অনেকটা মিশরের পিরামিডের মতো। রয়েছে আরও বেশ কিছু স্থাপনার ক্ষয়ে যাওয়া অংশ, যা শত শত বছরের ইতিহাসের সাক্ষী। মূলত এটি একটি রাজবংশীয় কবরস্থান, যা স্বীকৃতি পেয়েছে বিশ্ব ঐতিহ্যের। চীন ও তিব্বতের জাতিগোষ্ঠী ১১ থেকে ১৩ শতাব্দীর মধ্যে চীনের উত্তর পশ্চিম নিংজিয়া অঞ্চলে এটি গোড়াপত্তন করে। মূলত জিয়া সাম্রাজ্যের রাজা ও রাজবংশের মানুষদের সমাধি রয়েছে এখানে। প্রথাগত চীনা ইতিহাসে প্রথম রাজবংশ ছিল জিয়া রাজবংশ। সমাধিক্ষেত্রটি ইউনেস্কোর ৪৭তম অধিবেশনে বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা করে নেয়। এর মাধ্যমে চীনের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্থানের সংখ্যা এখন ৬০। একক দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া দেশের মধ্যে চীন এখন দ্বিতীয়। অন্যদিকে ৬১টি ঐতিহ্যের স্বীকৃতি নিয়ে প্রথম স্থানে রয়েছে ইতালি। সমাধিক্ষেত্রের প্রধান আকর্ষণের স্থানটি চীনের হেলান পর্বতের পাদদেশে অবস্থিত, তবে এটি বিস্তৃত প্রায় ৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এখানে রয়েছে জিয়া সাম্রাজ্যের ৯ জন রাজা ও রাজপরিবারের অন্যান্য সদস্যের সমাধি। এছাড়া ৩২টি বন্যা নিয়ন্ত্রিত কাঠামো ও ৫ হেক্টর জায়গা জুড়ে বিশাল জাদুঘরে স্থান পেয়েছে জিয়া সাম্রাজ্যের স্মৃতি। সমাধিক্ষেত্রের নানা স্থাপনায় তাং ও শং রাজবংশের স্থাপত্য শৈলীও খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।